খুব বাজে অবস্থা, আজকেই দেখে দেখে আমার জানতে পারিনি। তো হোয়াটসঅ্যাপ পাবলিক, সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আমি সন্দীপ, তোমরা দেখছো দ্য ক্রেজি বং। তো অনেকদিন পর ভিডিও শ্যুট করছি, যেমনটা তোমরা জানো। যখন এইচএসে 12-এ পড়তাম তখনই চাম্পাটি যেতাম, তারপরে আর চাম্পাটি যাওয়া বন্ধ হয়ে গেল। তো এখন সেইভাবে আর চাম্পাটি যাওয়া হয় না। তো অনেকদিন পর আজকে চাম্পাটি যাবো। কেন যাবো, কী জন্য যাবো আর কী কারণে যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যদি আবার সব কিছু একই টপিক, দেখতে থাকো আর মজা হবে। আর এই যে ওয়েদার, কী বলবো, বর্ষাকাল দেখে মনে হচ্ছে ভাই দুর্গাপুজোর বেশি দিন বাকি নেই। মানে কী বলবো, বর্ষাকালের মতো ওয়েদার। যদি ভাই এই ওয়েদারে ভাই খিচুড়ি আর ইলিশ মাছ তো জমে যাবে ভাই, কিছু বলা নেই। কিন্তু শরৎকাল বলে মানে পুজো আসছে, একটু তো ক্লিয়ার ওয়েদার দরকার। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আলাদা করে আর নতুন করে কি বলবো, আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা এই তার প্রমাণ। এই রাস্তাটা হয়েছে হার্ডলি 4-5 মাস হবে, এর মধ্যে এই অবস্থা তার। ওই জায়গাটা দেখতে পাচ্ছ, পাঁচিল দিয়ে ঘেরা ওই জায়গাটা, এই কিছুদিন আগে আমাদের ওখানে ক্রিকেট খেলা হতো, এখন নাকি তার এরকম অবস্থা, ঘাস ফাস জমে একদম খুব বাজে অবস্থা হয়ে গেছে। একদম এই পাঁচিলের ভেতরেই আমাদের ক্রিকেট খেলা হতো। মানে সময় কত পরিবর্তন হয়। তো গাইস, যেমনটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এবার যাবো। এই অল টাইম ফেভারিট আমার এই জামাটা পরেছি, টি শার্ট, যেটা অল টাইম ফেভারিট আমার। আর আমার টি শার্টের সাথে আমার ঘরের ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো ম্যাচ হয়ে গেছে। কথা ছিল একসঙ্গে 3জন বিরিয়ানি খেতে যাবো, অথচ আমি আর অয়ন ব্রিজের কাছে এর জন্য দাঁড়িয়ে দেখছিলাম, মানে আমাদের সামনে দিয়ে আপন মনে চলে গেল, অথচ দেখতে না পেয়ে এখন বলছে ওখানে কি আমরা বলিনি। তো যাই হোক, ফোনটা বাড়ি রেখে দিলে যা হয়, মানে যুদ্ধ করতে গেছে ঢাল তরোয়াল না নিয়ে। তারপর আর কি, তারপর ফ্রাইড চিকেন নাগেটস খাওয়ার আসা, চাম্বাড়ি স্টেশনে গিয়ে দেখি দোকান বন্ধ। এত আশা নিয়ে গিয়ে যখন দেখি দোকানটা বন্ধ, তখন আর কি করার, তখন কোনো কিছু না ভেবে তাই ব্রিজের কাছে সদ্য গজিয়ে ওটা একটা ছোটো ফ্রাইড আইটেমের দোকানে চলে এলাম। এসে খাবারটা অর্ডার দেবো কি সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি নামলো। তো যা হোক করে এক হাতে ক্যামেরা এক হাতে খাবারটা নিয়ে চলে এলাম একটা ছাউনির তলায়, আর ওখানেই ছাদা মাথায় দিয়ে দাঁড়িয়ে কোনো কিছু না ভেবে গপা গপ পেটের মধ্যে চালান করে দিলাম খাবারগুলো। একই প্রবল বৃষ্টি, তার উপর গরম গরম তেলে ভাজা, পুরো টুরু লাভ যাকে বলে। বাঙালি না হলে এই ইমোশন কখনো ফিল করা যাবে না। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজতে ভিজতে গরম গরম চিকেন নাগেটস আর একটু কাসুন্দি দিয়ে খেতে যা লাগছিল না, পুরো চুমু কম্বিনেশন। ওগুলো তো ছিল স্টার্টার বটে, তবে বিরিয়ানির ট্রিটটা যে এখনও বাকি। তাই রেস্টুরেন্টে এসে গরম গরম চিকেন বিরিয়ানি তো খেলাম বটে, কিন্তু ওই ঝড় বর্ষার মধ্যে বাড়ি আসতে গিয়ে আমার সব ক্যালোরি পুরো ছাড়খাড় হয়ে গেছিলো। বিরিয়ানি খেয়ে যাও আমার পেটটা একটু ভর্তি হয়েছিল, ওই ঝড় বর্ষার রাতে সাইকেল চালিয়ে বাড়ি আসতে গিয়ে আমার আবারও খিদে পেয়ে গেছিলো। না তবে ভেবো না, বাড়ি এসে আর কিছু খাইনি। এই বিরিয়ানি ট্রিটটা আমার বন্ধুরা কেন দিয়েছিল সেটা তোমরা আমার শর্টস চ্যানেল বং সন্দীপে গেলেই জানতে পারবে। গাইজ লিটারালি দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে। চামড়া থেকে বাড়ি আসার মানে এরকম অবস্থা হয় বুঝতে পারিনি, পুরো ভিজে পুরো কাকচান হয়ে গেছে, পুরো নিচে জামা প্যান্টটা পুরো ভিজে গেছে, জামাটা একটু ভিজে আছে, শুকনো আছে, খুব বাজে অবস্থা, আজকেই দেখে দেখে আমার জানতে পারিনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার এই অবস্থার জন্য যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। এরকম আরও নতুন নতুন ভিডিও আসতে থাকবে। টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।